আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও হচ্ছে কিভাবে প্রপারলি আইপিটা সেট আপ করে। তো এর আগে মূলত আইপি সেট আপ নিয়ে আমি বেশ কিছু ভিডিও করছি, সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া এর থেকেও ভালো কোনো প্রক্রিয়া আছে কিনা যেখানে আইপিটা সুন্দরভাবে সেট আপ করলে আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা কম থাকে এবং সার্ভারটা ভালো ম্যাচ করে, ডিএনএসের কোনো প্রবলেম না হয় বা লোকেশনে কোনো প্রবলেম না হয়। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব, যেটার মাধ্যমে আপনাদের আইপি সেট আপ করলে আশা করি আইপিতে কোনো প্রবলেম হবে না এবং প্রপারলি আইপিটা ভিপিএসের মতো কাজ করবে, আপনাদের অ্যাকাউন্টটা সেফটি থাকবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের সাথে সার্ভে কাজ করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে শামিম সার্ভে অনলাইন একটা ফর্ম দেওয়া আছে। সার্ভে অনলাইন বাই শামিম আমাদের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যে গ্রুপে আপনি জয়েন হয়ে আমাদের সাথে কাজ করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আইপিটা কানেক্ট করার জন্য ফার্স্টে আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে অ্যাডস পাওয়ার। অ্যাপসটা টোটালি ফ্রি। আপনারা জাস্ট গুগলে চলে আসবেন, আসার পরে অ্যাডস পাওয়ার লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো এখান থেকে স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন ডাউনলোড 64 বিট আর 32 বিট। আপনারটা যেটা হয় 64 হলে 64, 32 হলে 32। তো এটা ফার্স্ট আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা আছে। তো এরপরে আমাদের এখানে একটা সাইন আপ করতে হবে। তো এটা কিন্তু ওয়েবে করলে হবে না, এটা করার জন্য আপনার অ্যাপসে চলে যেতে হবে। অ্যাপসে যাওয়ার পরে আপনি জাস্ট একটা মেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে ফেলবেন। সাইন আপ করার পরে আপনার মেলে একটা কনফার্মেশন মেল যাবে, সেখান থেকে অ্যাক্টিভেট করলে অ্যাক্টিভেট হয়ে যাবে। পরবর্তীতে আপনি অ্যাপসে এসে জাস্ট মেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে এখানে সাইন ইন হয়ে যাবে। তো সাইন ইন করার পরে এখানে আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইল ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট নিউ প্রোফাইলে ক্লিক করবেন। নিউ প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে নামটা অপশনাল, চাইলে আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন। তো জাস্ট এখানে দুইটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, সেক্ষেত্রে কোনটা আগে কোনটা পরে উল্টাপাল্টা হয়ে যাবে, এখানে একটা নাম দিয়ে নেবেন। তো আমি দিয়ে দিলাম 999। তো এরপরে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজের টিকমার্কটা তুলে দিয়ে এখানে ম্যাক করে দিবেন। ম্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার এজেন্ট। তো ইউজার এজেন্টের এই জায়গায় একটা রিলোড করে এখানে আইপিটা চেঞ্জ করে নেবেন। তো করার পরে আবারও স্ক্রল ডাউন করবেন, করার পরে কাস্টম প্রক্সিতে চলে আসবেন। আসার পরে এখানে যে প্রক্সি টাইপ আছে সেটা সিলেক্ট করবেন। আমারটা শক্স 5, আমি দিয়ে দিলাম শক্স 5। আপনাদেরটা যেটা থাকে সেটা দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পরে আইপি পোর্ট আর ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার আইপি পোর্ট ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আইপি পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ইনফরমেশন লেখা আছে, এখানে নানে ক্লিক করবেন, করার পরে আদারে ক্লিক করে দিবেন। তো আদারে ক্লিক করার পরে এখানে আমাদের একটা ডোমেইন নাম দিতে হবে, অর্থাৎ আমরা যে ব্রাউজারগুলো ব্রাউজ করবো সেগুলো এখান থেকে অটো ওপেন হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট word.net লিখে দিচ্ছি। তো আপনারা চাইলে এখান থেকে আরও বেশ কিছু অ্যাড করে নিতে পারেন, আমার একটাই থাক। এরপর এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন ইচ্ছা মতো। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। তো অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে আমাদের লোকেশনটা ব্লক করে দিতে হবে, তাহলে মোটামুটি কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। আর আরও একটা বিষয় হচ্ছে এখানে আমাদের কুকিজ জমা হবে। আমরা যে ব্রাউজগুলো করবো এখানে কুকিজ জমা হবে, প্রতিবার ঢোকার সময় কুকিজটা ক্লিয়ার করে নেবেন। তো এবার জাস্ট ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে দুইটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। তো এখানে যেহেতু এটা ফ্রি, সেক্ষেত্রে দুইটার বেশি প্রোফাইল ক্রিয়েট করতে দেয় না। আপনি যদি পেইড কিনে থাকেন সেক্ষেত্রে 10টা করে প্রোফাইল ক্রিয়েট করতে দেয়। তো এবার জাস্ট আমরা চেক প্রক্সিতে ক্লিক করব। তো চেক প্রক্সিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কানেকশন টেস্ট পাস্ট, আমাদের কানেকশনটা ওকে আছে। তো এবার এখানে আমাদের কোনো কাজ নেই, জাস্ট ওকেতে ক্লিক করব। তো আপনার কানেকশন যদি মিস্টেক হয়ে থাকে সেক্ষেত্রে ফেইল্ড আসবে। তো এখান থেকে জাস্ট আমরা ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফর অবটেইনিং আইপি ইনফরমেশন কনফিগার দেখাচ্ছে। তো আমাদের আইপিগুলো কনফিগ নিচ্ছে। তো এখানে আপনাদেরও এই ব্রাউজারটা ডাউনলোড করতে বলবে। এটা মূলত আমাদের ব্রাউজারটা ডাউনলোড করা নাই, সেই ব্রাউজারটা এখানে ডাউনলোড করতে বলবে। আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, এটা সান ব্রাউজারটা অনেক ভালো। তো আমাদের ব্রাউজারটা ডাউনলোড করা শেষ। এবার জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সিস্টেম আপডেট নিয়ে এখানে আমাদের ব্রাউজারটা ইনস্টল হবে। তো আপনারা যদি মনে করেন এই ব্রাউজারটা ইনস্টল করবেন না, তো সেক্ষেত্রে এখান থেকে এটা ইনস্টল না করলেও চলবে। আমরা যদি সান ব্রাউজারটা চেঞ্জ করে ওখানে অন্য কোনো ব্রাউজার সিলেক্ট করে দেয় সেক্ষেত্রে কিন্তু এটা ইনস্টল করা লাগবে না। তবে আমার মতো ইনস্টল করে এটা আপডেটটা চালানোই ভালো। এবার জাস্ট আমরা ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে এবং আমাদের আইপিটা টোটালি কনফিগ হচ্ছে। তো আমরা একটু টাইম দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের আইপিটা প্রপারলি ওপেন হয়ে গেছে। আমরা যেভাবে ওখানে যেটা সিলেক্ট করে দিয়েছিলাম সেটা মূলত টোটালি ওপেন হয়ে গেছে। তার মানে আমরা ওখানে word.net
লিখছিলাম হোয়াট.নেট আসছে, আপনারা এখানে সার্ভিস কি চাইলে আরও কিছু অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট এটার অ্যাক্সেসটা অ্যালাউ দিয়ে দেবেন, উইন্ডোজ অ্যাক্সেস, তাহলে আরও ভালো স্মুথ কাজ করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের আইপিটা প্রপারলি কানেক্টেড হয়ে গেছে। তো এখান থেকে আপনার টাইম জোনটা ফিক্সড করে নিয়ে আপনি এখানে সুন্দরভাবে চালাতে পারবেন অ্যাডস পাওয়ারের ভেতরে। এখানে সার্ভিস কি সোয়াকবাক্স, মাই পয়েন্ট সব কিছু আপনি আলাদা আলাদা ট্যাবে রাখতে পারবেন, যেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। তো এখানে যে ব্রাউজগুলো করবো, করার পরে আমাদের যে কুকিজটা জমা হবে সেটা আমরা অ্যাডস পাওয়ার থেকে ডিলিট করে দিতে পারবো। এখান থেকে এডিটে চলে আসবেন। তো আসার পরে দেখতে পারবেন এখানে কুকিজে সেগুলো জমা হবে, এখান থেকে ক্লিন করে দিলে আপনার এটা ক্লিন হয়ে যাবে। আর এখানে যদি আপনি সান ব্রাউজার বাদে অন্য কোনো ব্রাউজার ইনস্টল করতে চান, সেক্ষেত্রে এখানে সেটা সিলেক্ট করে ইনস্টল করে নিতে পারেন। তো এইটা যদি এইভাবে ব্যবহার করেন আশা করি অনেক সেফটি হবে। আর আপনি যখন কাজ করবেন এটা মিনিমাইজ থাকবে। আপনার কাজ শেষে এখান থেকে জাস্ট এটা এক্সিট করে বের হয়ে আসবেন, এটা শেষ। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, যে কিভাবে অ্যাডস পাওয়ারের ভিতরে আইপিটা সেট আপ করা যায় প্রপারলি, আপনার লোকেশনটা ব্লক করে এবং ডিএনএস যাতে লিক না হয়, আপনার অ্যাকাউন্ট যাতে সেফটি থাকে। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার। আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।